তো এতদিনের ফিজিক্সের সংঘর্ষের পরে আমরা কেমিস্ট্রির মধ্যে ল্যান্ড করা করলাম। দিমুদইরা পিঠা অতদিন ধরে কইতাছে কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রি, আর ওখানে কেমিস্ট্রি শুরু করছি। আচ্ছা, তা কেমিস্ট্রি ভালো লাগলে কৌছে যখনই আমার জিরো অ্যাক্সেলারেশন থাকবো তখন এসটি গ্রাফ কি হইব? জিরো অ্যাক্সেলারেশনে এসটি গ্রাফ, গ্রাফ কেমন হইব কইছি? কিরকম? দিল্লি চলো নি? হ্যাঁ, প্রথম তাই কইছে এমনি একটা, এরপর কইছে এল কিটা এটা যখন ওই প্রশ্নটা যেহেতু করে লাইছি। আচ্ছা, এটা উত্তর দিলে আচ্ছা বাদ দাও, রাখি দিলাম তোমরা, ঠিক আছে? তোমরা কই দিও, তোমরা চ্যানেলে গিয়া কমেন্টে কই দিও, ঠিক আছে? তো আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, মজার চ্যাপ্টার কিটা এটা? ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, মানে আমাদের ক্লাসের মধ্যে যা জিনিস আছে। সারাউন্ডিংস মানে কিটা? আশেপাশে, ঠিক আছে? আমরা আশেপাশে যা জিনিস আছে ওই জিনিসগুলারে আমরা চিনতাম, ঠিক আছে? চিনি, এমনি চিনি তো, কিন্তু আরো সুন্দরভাবে চিনবো। আরো সুন্দরভাবে মানে কিটা? ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে আমরা চিনবো। এমনি চিনবো ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে আমরা তারে চিনবো। বুঝা গেছে? কোনো ম্যাটারে সায়েন্সের ভাষায়, সায়েন্সের ল্যাঙ্গুয়েজে তারে আমরা চেনার চেষ্টা করবো, ঠিক আছে? চলো, এটার এদিকে আনিলি। তো চ্যাপ্টারের নাম কিটা? ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, ফার্স্ট চ্যাপ্টার। আজকে কি কি জিনিস পড়বো আমরা? অতটা কিতা অল্প জিনিস, ঠিক আছে? কিতা পড়বো? হোয়াট ইজ ম্যাটার, ঠিক আছে? ম্যাটার কি জিনিস এটা আমরা পড়বো। ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ঠিক আছে? ম্যাটারের ক্লাসিফিকেশন মানে ভাগ করা, ম্যাটারে কি কি ভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এটা ইন্ডিয়ান কনসেপ্টটাও দেখবো আর মডার্ন কনসেপ্টটাও দেখবো। বুঝা গেছে? হয় এনশিয়ান কনসেপ্ট যেটা, এটা ইন্ডিয়ান কনসেপ্ট আর কি, ঠিক আছে? ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, ম্যাটারে দেখো নেচার অনেক রকম থাকতে পারে, ঠিক আছে? ফিজিক্যাল নেচার অফ ম্যাটার বলতে কিটা? ম্যাটারটা দেখতে কিরকম হয়, যেমন এই পেনটা, এটার ফিজিক্যাল নেচার কিটা? সলিড লিকুইড গ্যাস কি হে? সলিড, ওইটা হচ্ছে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার। ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার, আর লাস্টের একটা বিষয় হচ্ছে ব্রাউনিয়ান মোশন। ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস মানে কিটা? ম্যাটারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? এটা একটা মোশন আর কি, ঠিক আছে? রবার্ট ব্রাউনে এটা দিছিল, সায়েন্টিস্ট রবার্ট ব্রাউনে নিউক্লিয়াস দিছিল। আচ্ছা, এই তাইনের নামে ওই এই ব্রাউনিয়ান মোশনটা হয়েছে। এই মোশনটা কিতা আমরা পড়বো, কোন মোশনটারে ব্রাউনিয়ান মোশন কই, এটা আমরা পড়বো। বুঝা গেছে? না 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 না, আরে নাম বেটার ব্রাউন, ব্রাউন কালারের মোশন, ঠিক আছে? তোমার নাম কিতা? দেবলে, দেবলে না কিতা? তো চক্রবর্তী মোশন হইলো না তুমি যদি এটা বার করতে। তো তাইনের সারনেমে আইছে। বুঝা গেছে? আর কিছু না, ব্রাউন কালার মোশন। সিরিয়াসলি? আচ্ছা, হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার কিতা? ম্যাটার কি? ম্যাটার কি জিনিস? না, ম্যাটার মানে হইতাছে সব জিনিসই ম্যাটার, মানে ম্যাটারের জেনারেলাইজড ইকুয়েশন, সরি জেনারেলাইজড ডেফিনেশন কি হইব, মানে একটা মেইন ডেফিনেশন। তুমি তো সলিড রে ম্যাটার কইবা, লিকুইড রে ম্যাটার কইবা, গ্যাস রে ম্যাটার কইবা, কিন্তু ম্যাটার আসলে জিনিসটা কিতা? ম্যাটার আসলে এমন একটা জিনিস যে কি করে? স্পেস অকুপাই করে, ঠিক আছে? মানে জায়গা কি করে? জায়গা নেয় বা দখল করে, জায়গা দখল করে, এমন একটা জিনিস যেটা স্পেস অকুপাই করে, তারে আমরা কি কই? ম্যাটার। ম্যাটারের বাংলা কিতা? পদার্থ, ঠিক আছে? আমাদের আশেপাশে পদার্থ মনে হয়, ঠিক আছে? ম্যাটার অ্যারাউন্ড আস। তো পদার্থ কিতা? কোনো একটা জিনিস যে জায়গা অকুপাই করে। এখন গ্যাস, গ্যাস কি জায়গা অকুপাই করেনি? হ্যাঁ, বুঝোনি? গ্যাস জায়গা আসলে কিন্তু গ্যাস জায়গা অকুপাই করে। কেমনে বুঝি আমরা? আমরা যখন একটা বেলুন লই, ঠিক আছে? না না, ফুটা না, এটা বালা বেলুন, ঠিক আছে? আমরা বেলুনটার নো টেপ লাগাই দিছি বেলুনটা, ঠিক আছে? তো একটা বেলুন যখন আমরা নেই, এই বেলুনের মধ্যে ফু দিয়া যখন বাতাস ফুলাই, তাহলে বেলুনটা দেখা যায় বড় হইছে। তাহলে এই বেলুনের ভিতরে কি আছে? বাতাস আছে, গ্যাস আছে। তাহলে এর মানে কিটা বুঝাইতেছি যে বেলুনটা যে এত বড় হয়ে গেছে, কেলিকা বড় হয়েছে, তার ভিতরে ম্যাটার ঢুকছে দীক্ষা। তাহলে আমরা কইতে পারি যে আমাদের সলিড, ঠিক আছে, আমাদের লিকুইড, এই সব জিনিস কিটা? গ্যাস। এই সব জিনিস হইতেছে, হ্যাঁ, স স স সলিড লিকুইড গ্যাস, এই সব জিনিস হইতেছে ম্যাটার। ম্যাটার মানে এমন একটা জিনিস যে জায়গা দখল করে। তুমি ম্যাটার নি, তুমি ম্যাটার নি কও, তুমি ম্যাটার, তুমি জায়গা দখল করতেছো। যেমন এক্সাম্পল আমি দেই,
গ্যাস গ্যাস যে ম্যাটার, এটা অনেক দিকে আমরা এক্সপ্লেন করতে পারি, অনেক ভাষায় অনেক ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি গ্যাস যে ম্যাটার। ঠিক আছে, কিভাবে দেখো, আমি যখন একটা খালি একটা কন্টেনার নেবো, খালি একটা কন্টেনার মনে করো, খালি একটা মগ এরকম নিছি, ঠিক আছে, এই মগটার মধ্যে কি আছে, বাতাস আছে। এখন তার ভিতরে যে বাতাসটা আছে, আমি কইমু না তার ভিতরে ম্যাটার আছে, অবভিয়াসলি কইমু ম্যাটার আছে। এখন যদি তার উপরে আমরা ওয়াটার ঢালতে থাকি, জল ঢালতে থাকি, ঠিক আছে, তার উপরে যদি আমরা ওয়াটার যদি ঢালতে থাকি, তাহলে আস্তে আস্তে কি হইব, গ্যাসটা কি হইব, গোসে বাইরনি শুরু হইব। তাহলে গ্যাসে আগে কি করছে, তার মধ্যে অকুপাই করে রাখছে, গ্যাস আগে আসিল, যে যেমনি জল দিব গ্যাসটা আস্তে আস্তে বাইরিয়া নাই হয়ে। তাহলে আমি যদি এতটুক ফিল করি, তাহলে এতটুক জায়গা থাকবো ওয়াটার, আর বাকি জায়গা কি থাকবো, গ্যাস থাকবো বাকি জায়গা। এই জিনিসগুলো বুঝো তো, কিচ্ছু নাই মানে কি, এখানে আসলে গ্যাস আছে। এই যে ঘরটা, এই ঘরের মধ্যে তোমরা লাগে এখানে কিছু নাই, কিন্তু এখানে গ্যাস আছে। যেমন এই যে জায়গাটা, ওই যে অক্ষণে আমার চোখের ঠিক সামনের জায়গাটা, এখানে কিটা আছে, গ্যাস আছে। আমি যেমনি আমার হাতটারে আনছি, এই জায়গার গ্যাসটি কই গেছে, গোসে সরে গেছে গিয়া। তাহলে যে জিনিসটা জায়গা দখল করে ওইটা আমি আবার হাত সরাই দিলে এখানে কি আইব, তাহলে গ্যাসে কি করতেছে, অকুপাই করতেছে স্পেস। তাহলে গ্যাস একটা ম্যাটার। কথা বোঝা গেছে? তাহলে ম্যাটার ডেফিনিশন কি, এনিথিং হুইচ অকুপাই স্পেস, যে জায়গা দখল করে, এন্ড হ্যাজ মাস ইজ কল্ড ম্যাটার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হইতেছে কিটা, মাস। হোয়াট ইজ মাস? মাস কি, মাছ মাংস না, ঠিক আছে। মাস মানে হইতাছে এক্সাক্ট, মাস মানে ভলিউম না, এটা কইস না, ঠিক আছে, এক্সাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে। মাস মানে হইতাছে একটা জিনিসের, যদি কোনো জিনিসের মাস, আমরা সবগুলা পড়বো, মাস ওয়েট সব পড়বো ক্লাস 9-এ, ঠিক আছে। একটা জিনিসের এটা মাস্ক, পিটা দেবো তোরে, ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, ও, এগুলো তো মিক্সচারে আছে, সলিড লিকুইডে এগুলা অনেক জিনিস আছে, আমরা পড়বো এগুলা, ঠিক আছে। এগুলা সল আছে, এরোসল আছে, ফোম আছে। ফোম হইতাছে কিটা, ফেনা ফেনা, এটার মধ্যে কিটা থাকে, জল আর গ্যাস, লিকুইড আর গ্যাসের মিক্সচার, এগুলো সব আমরা পড়বো। তুমি যেটা করছো এটা জেলের আন্ডারে পড়ে, এগুলো সব আছে ক্লাস 9-এ, সব আছে এটি, বুঝতে পারছো, ক্লাস 9-এ সব আছে। আচ্ছা, তাহলে মাস মানে কিটা কইতাছি আমরা, মাস হইতাছে এক্সাক্ট কোয়ান্টিটি, একটা জিনিসের মধ্যে কতটুক পরিমাণে পার্টিকেল আছে, এক্সাক্ট অ্যামাউন্টটা, এটা হইতেছে তার মাস। যেমন আমরা আসলে মাস আর ওয়েটের একসাথে মিলাই নেই, মাস ওয়েট কিন্তু একসাথে মানে সেম না জিনিসটা, ঠিক আছে। যেমন তোমরা যদি ওয়েট মনে করো, এখানে আমি যে কোনো কারোর ওয়েট আমি ধইরা নেই 50 কেজি যদি হয়, ঠিক আছে, কারোর যদি ওয়েট যদি 50 কেজি হয়, তাহলে এই 50 কেজি ওয়েটটা এটা আসলে তোমার মাস না, বুঝা গেছে। মাস মানে কিটা, তোমার মধ্যে এক্সাক্ট কতটুকু পার্টিকেল আছে। এই যে জিনিসটা এসে 50 কেজি, এটা, হ্যাঁ, এটা বাড়তেও পারে কমতে পারে, এই ওয়েটটা তোমার বাড়তেও পারে কমতে পারে, ডিপেন্ডস অন ইউর প্ল্যানেট। তুমি যদি আজকে মনে যাও, তোমার এই ওয়েটটা কম হইব। তুমি বুঝাইমু, এটি সব জিনিস আছে, এটি অনেক, এটি গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপার আছে, পুলের ব্যাপার আছে, ঠিক আছে, নিউটন লজ অফ মোশন আছে, ঠিক আছে, গ্র্যাভিটেশন আছে, এগুলা এটিতে নষ্ট করো না, ঠিক আছে। এটা যদি নষ্ট হয় 50 টাকা ফাইন, ঠিক আছে, 10 টাকা বলে বলে লেখা হয়েছে, এটা সুন্দর করে রাখ, ম্যাটেরিয়াল এটা। আচ্ছা, তাহলে মাস জিনিসটা আমরা কি বুঝলাম, মাস হইতাছে এক্সাক্ট কোয়ান্টিটি তার ভিতরে, ঠিক আছে। মনে করো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি মনে করো একটা একটা বই নিছি, ঠিক আছে, এই বইটা ওয়েট মেশিনের উপরে রাখছি, এটার ওজন কত আইছে, কথার কথা 1 কেজি। এখন আমি এই বইয়ের উপরে যদি জাতা দিই, ওয়েট মেশিন রাখা, ওয়েট মেশিনের উপরে বই রাখা, আমি এটার উপরে জাতা দিলাম, তাহলে এটার ওজন 1 কেজি আইব নি, তখন বেশি আইব। তাহলে ভাবো ওয়েট জিনিসটা ওই জাতাটা, তাহলে তোমার উপরে একটা জাতা পড়তেছে, জিনিসটা এরকম ভাবে রাখো, তোমার মাস অনেক কম, তোমার যদি ওয়েট হয় 50, তোমার মাস কত হইব জানো নি, অ্যাপ্রক্সিমেটলি 5 কেজি হইব তোমার অরিজিনাল মাস, ঠিক আছে। তোমার যদি 40 হয়, তাহলে এটা হবো 4 কেজি অ্যাপ্রক্সিমেটলি, বোঝা গেছে। 46 মানে 4.6 কেজি তুমি আসলে, কিন্তু আর্থে তোমার উপরে ফোর্স দিয়া রাখছে দেখা তুমি নিজেরে 46 ফিল করো, বুঝা গেছে। এটি ফর্মো গ্র্যাভিটেশন, এটি এখানে না, মাস ওয়েট আলাদা দেখা আমি এই জিনিসটা জাস্ট বুঝানি লিখা কইছি। তাহলে কেমিস্ট্রি ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, কিন্তু গ্র্যাভিটেশন যে কইছি এটি তো ফিজিক্স, নিউটনস লজ অফ মোশন, এটি ফিজিক্স, ঠিক আছে। তাহলে ম্যাটার জিনিসটা বুঝতে পারছো, ম্যাটার কিটা, যে জিনিসটায় স্পেস অকুপাই করে, জায়গা দখল করে, আর যার কি আছে, মাস আছে, বোঝা গেছে। মাস মানে কিটা,
কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। বুঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ঠিক আছে? ম্যাটারের ক্লাসিফিকেশন, ম্যাটারে দুইভাবে আমরা ক্লাসিফাই করি, মানে ভাগ করি আর কি। ক্লাসিফিকেশন মানে ভাগ। ইন্ডিয়ান ফিলোসফার যারা আছে, বড় বড় ইন্ডিয়ান ফিলোসফার যারা আছিল, ইন্ডিয়ান ফিলোসফার মানে বুঝো তো, ফিলোসফার মানে আগের দিনে ওই যে মুনি ঋষি তারা যে তারারে ফিলোসফার কয়, এনশিয়ান ফিলোসফার যারা, তারা কথা অনুযায়ী আমরা ম্যাটারে কয়টা ভাগে ভাগ করি? 5টা ভাগে ভাগ করি, ঠিক আছে? প্রথম হইতাছে এয়ার, ঠিক আছে? বায়ু, পৃথিবী, অগ্নি, ঠিক আছে? আকাশ, জল, এটি নাম শুনছো তো? পঞ্চ তত্ত্ব যে কয়, 5টা মানে এলিমেন্ট, 5 এলিমেন্টস, হ্যাঁ পঞ্চতত্ত্ব যে কয়। এটার মধ্যে কি কি থাকে? বাতাস থাকে, বায়ু, ঠিক আছে? পৃথিবী, অগ্নি, আকাশ আর জল, এই 5টা থাকে মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফিলোসফার। আর আমরা যদি মানে ওয়েস্টার্ন কালচারে যাই বা অ্যাকর্ডিং টু মডার্নে যাই, মডার্ন সায়েন্টিস্টের অনুযায়ী এটা হইতেছে 2টা ভাগে ভাগ করি। একটা হইতেছে ফিজিক্যাল প্রপার্টিস, একটা হইতেছে কেমিক্যাল প্রপার্টিস। বুঝা গেছে? ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে কোন কোন জিনিসটা আইয়া পড়ে? সবচেয়ে প্রথম আইয়ে সলিড, তারপরে লিকুইড, তারপরে আইয়ে গ্যাস। কেমিক্যাল প্রপার্টিসে কি আইয়ে? লিড। ঠিক আছে? কেমিক্যাল প্রপার্টিস হইতাছে আমরা নেক্সট চ্যাপ্টার, ওই যে তুমি কথাটা কইছো, হ্যাঁ ঠিক আছে? এই যে এটা যে কোন সময় বুঝবো জানো নি, এটা আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হইতাছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। ঠিক আছে? আমাদের আশেপাশের পদার্থ কি বিশুদ্ধ নাকি? ঠিক আছে? ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর মানে আমরা আশেপাশে, ওই যে মনে করো আমি যদি এক মানে একটা বোতল দিয়ে জল খাই, তুমি জিগাইবে না স্যার জলটা ভালো নি, খাওয়া যাইব নি? মানে কি প্রশ্ন করতেছো যে জলটা পিওর নি? তাহলে আমরা আশেপাশে যা জিনিস দেখতেছি এগুলা কি পিওর নি? এই টেবিলটা পিওর নি, এই পেনটা পিওর নি। তাহলে পিওরের আর ইমপিওরের ডেফিনেশনটা আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টারে, যেটা আমার থাকবো ওই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে। বুঝা গেছে? তাহলে হ্যাঁ উইল ডিসকাস লেটার। তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কি পড়বো? শুধু ওই সলিড লিকুইড গ্যাস মানে ফিজিক্যাল প্রপার্টিজ পড়বো। কার? ম্যাটারের। ঠিক আছে? ম্যাটারের ফিজিক্যাল প্রপার্টিজ শুধু আমরা পড়বো। বুঝা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা। ডাজ ম্যাটার মেড অফ পার্টিকেলস? ম্যাটার কি পার্টিকেলস দিয়া তৈরি নি? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? পার্টিকেলস মানে বুঝো তো? পার্টিকেলস মানে বুঝো নি? ঠিক আছে? আমরা কি দিয়া তৈরি? শান্তনু স্যারে কইছে নি উই আর মেড আপ অফ সেলস। সেলস আর হোয়াট? বিল্ডিং, কিতা বিল্ডিং ব্লকস লাইফ। ঠিক আছে? যেমন একটা ঘরে আমরা তৈরি করতে গেলে স্যারে কিতা কইছিল কি লাগে? ব্রিক্স লাগে। তাহলে আমরা যদি ওই ব্রিক্সরেও ভাঙ্গি, ওই সেলরেও ভাঙ্গি, একদম ছোটোর থেকে ছোট লেভেলে যাই, ওইটারে আমরা কইব পার্টিকেল। ঠিক আছে? ছোট্ট থেকে ছোট জিনিসটা আমরা কই পার্টিকেল। ইয়েস। ঠিক আছে? তাহলে ম্যাটার কি পার্টিকেলস দিয়ে তৈরি নি না তৈরি না, এটি আমরা কয়েকটা এক্সাম্পলসে বুঝবো। আসলে কি তারা পার্টিকেলস দিয়ে তৈরি নি? আমরা তো জানি তৈরি, কিন্তু আমরা এক্সাম্পলসে বুঝাইতে লাগবো টিচাররা, কারণ টিচাররা তো জানে না কিছু, তো আমরা লিখা দিতে লাগে ব্যাপারের মধ্যে। ট্রায়াঙ্গেল প্রুফ করা লাগে। গিভ সাম এক্সাম্পলস টু ইলাস্ট্রেট ইওর আনসার। ঠিক আছে? তো ম্যাটার যে পার্টিকেলস দিয়ে তৈরি, এটির এক্সাম্পলস হিসেবে আমরা কয়েকটা ইলাস্ট্রেশন দেখবো। তো সবচেয়ে প্রথম হইতাছে একটা মানে এখানে তোমার একটা কি কয় এটারে পোস্টুলেটস কইতে পারো, এটা দেওয়া হয়েছে এভরিথিং অ্যারাউন্ড আস ইট মেড আপ অফ টাইনি পিসেস অফ পার্টিকেল। ঠিক আছে? এটারে প্রুফ করতে গেলে আমরা এই এক্সাম্পলটা দেখতে লাগবো। মানে কি কইছে যে আমাদের আশেপাশে যা জিনিসই আছে সবগুলা ছোট পার্টিকেলস দিয়ে তৈরি। এটা প্রথম একটা স্টেটমেন্ট। বুঝা গেছে? এই স্টেটমেন্টটার প্রুফ হইতাছে এটা। ঠিক আছে? প্রুফটা কিটা মানে এক্সাম্পলটা কিটা? এক্সাম্পলটা হইতাছে ডিসলভিং এ সলিড ইন লিকুইড। এটা কিটা? দেখো আমি যখন একটা লিকুইড নিমু না নি, আমি যখন একটা কন্টেনারের মধ্যে একটা লিকুইড নিমু, লিকুইড মানে কি জল নিমু, তাহলে জল যদি আমি নেই তাহলে আমার কি কইমু যে আমার এই কন্টেনারটা পুরাটা জল দিয়ে ভর্তি আছে? কইবাই তো না নি যে এই কন্টেনারে যে এতটুকু জায়গা জল দিয়ে ভর্তি আছে না নি, এখানে মাঝখানে আর গ্যাপ আছে নি? নাই, কিন্তু আসলে প্রচুর গ্যাপ আছে। কেমনে বুঝবো আমরা? যখন তার মধ্যে আমরা অন্য একটা জিনিস অ্যাড করবো, যে এই যে জায়গার মধ্যে আমরা কি করছি, এটার মধ্যে ড্রপ ওয়াইজ আমরা একটা মানে মনে করো একটা কেমিক্যাল দিছি। ঠিক আছে? যে কোনো কালার ডালতে পারো। ঠিক আছে? তাহলে এইখানের মধ্যে কালার কিটা ডালছি আমরা? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তুমি জেসা কালার ডালো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হইতেছে KMnO4। ঠিক আছে? হ্যাঁ ওই প্রফেশনাল কালার ডালো। ঠিক আছে? তুমি যদি তুমি মানে শোনো এই কথাটা শোনো, তুমি যদি একটা অত বড় একটা কন্টেনারের মধ্যে জল নেও, নিয়ে এক ড্রপ যদি কালার ডালো, তাহলে কি হইব? ঘটনাটা কি হইব? এই কালারটা
পুরাটা জলের সাথে কি হইব মিক্স হইব। তাহলে আমার এই প্রশ্নের উত্তর দাও যে জলের মধ্যে জল আমি যে কন্টেনারটা নিছিলাম এটার মধ্যে যদি পুরাটা জল থাকে আর জলের মধ্যে যদি গ্যাপস না থাকে তাহলে এই কালারটা যে দিছো কালারটা গেছে কই? কালারটা আসলে জলের মাঝখানে মাঝখানে গ্যাপের ভিতরে ঢুকে গেছে। বুঝতে পারছো? তাহলে এই পুরাটা জলের পুরা থ্রু আউট দ্য ওয়াটারের মধ্যে ওয়াটার এই মনে করো একটা পার্টিকেল ওয়াটার এই একটা পার্টিকেল ওই দুইটা পার্টিকেলের মাঝখানে কালারের একটা পার্টিকেল ঢুকে গেছে। আর এই কালারের পার্টিকেলটা ঢোকার কারণে থ্রু আউট দ্য সারফেসে এরকম কি হয়েছে এটা মানে সুন্দরভাবে ইকুয়ালি কি হয়েছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমরা এরকম কি কোনো সময় দেখবো না যে কালার একটা ঢাললে পরে এই কালারটা একটা জায়গার মধ্যে জমা থাকবো? হ্যাঁ তুমি লড়াইলে এটা তো মিশে না দেখা, ঠিক আছে, এটা অন্য একটা ব্যাপার। তুমি যদি তারে নাড়াও এটা তো হেগে মিশবো, এটা অন্য ব্যাপার আছে যে জলে আর তেলে মিশ হয় না, ঠিক আছে, মিশে না দেখা আমরা এটার মধ্যে তারা মিশাই দিতাম না। আমরা যদি হ্যাঁ হাইড্রোফোবিক, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা মানে সলিউশন নিমু বা সলিউশন বা একটা মনে করো কেমিক্যাল নিমু, যে কেমিক্যালটা ওয়াটারের সাথে সুন্দরভাবে মিশে বা যে কোনো একটা ডাই নিমু, ডাই মানে বুঝো তো রং, ঠিক আছে, একটা ডাই যখন নিমু আর তারে যখন মিশাইমু, মিশাইলে পরে আমরা দেখবো কিতা যে সে পুরাটা ওয়াটার বডির মধ্যে মিশে গেছে। তার মানে কিতা, তার মানে ওই গ্যাপে গ্যাপে গিয়া হে যে বইছে, এই ওয়াটারে কি আমরা এক্সপ্লেন করতেছি যে হে যদি গ্যাপে গ্যাপে গিয়া বইতে পারে তে জলের গ্যাপে গ্যাপে কি আছে, জলের ছোট ছোট পার্টিকেল আছে। তাহলে এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে এই পুরাটা আস্তা জল যে আমরা নিছিলাম কন্টেনারের মধ্যে এটার মধ্যে ছোট ছোট পার্টিকেল আছে, যেটা আমরা চোখে দেখতাছি না কিন্তু এরপরও পার্টিকেল গুলো আছে। বোঝা গেছে জিনিসটা? কারণ এই জিনিসটা যদি না মিশতো, এই কোনাটার বই থাকতো, তাহলে আমরা কইলাম না যে হে পার্টিকেল দিয়ে তৈরি না, দুইটা আলাদা। কিন্তু এটা মিশাই আমরা কইতে পারতাছি যে ওই দুইটা, ওই যে ব্লু কালার দুইটা ডট দেখতেছো এটা কিটা জলের পার্টিকেল দুইটা, ওই দুইটা পার্টিকেলের মাঝখানে গিয়া ঢুকে গেছে কি আমার কালারটা। আর এটা থ্রু আউট দ্য কন্টেনারের মধ্যে সুন্দরভাবে মিশার কারণে আমরা পুরাটা কালার কিরকম দেখলাম কন্টেনারে, পুরা রেড বা ওই যেরকম এটার কালার কিরকম থাকে, পার্পল কালার থাকে আর কি, ঠিক আছে। তো এটা পুরা পার্পল কালারে আমরা দেখলাম। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমরা কোনো একটা জিনিস যেটা তোমার পার্টিকেল তার মধ্যে আছে না নাই এটা ওই এক্সপেরিমেন্টে আমরা বুঝাইতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? চলো, ক্রিস্টাল ক্লিয়ার। সেকেন্ড হইতাছে কিটা, এটা আরেকটা এক্সাম্পল যে আমরা কি পড়তাছি, আমরা পড়তাছি যে আসলে ম্যাটার কি পার্টিকেল দিয়ে তৈরি নি, এটার এক্সাম্পলস প্রথম পড়ছি ডিসলভিং সলিড ইন লিকুইড, ঠিক আছে। সেকেন্ড হইতাছে কিটা মিক্সিং অফ টু গ্যাসেস, দুইটা গ্যাসে যদি আমরা মিক্স করি, যদি তারা মিশে তাহলে আমরা কইমু যে তাদের পার্টিকেলস গুলা ইন্টারচেঞ্জ করছে। এটা কিরকম, এটা এক্সাম্পল হইতাছে তুমি যখন একটা গ্যাস জার লইবাই, এটার মধ্যে মনে করো তুমি দুইটা ইয়ে নিলাই, এই গ্যাস নিলাই, ঠিক আছে, এটার মধ্যে কি নিলাই, ব্রোমিন গ্যাস নিলাই, ব্রোমিন ব্রোমিন ভেপার, আর কি নিছে রেড ব্রোমিন, আচ্ছা। তো এখানে কি নিছি আমরা, মনে করো মনে করো এখানের মধ্যে দুইটা কালারের গ্যাস নিছি, ঠিক আছে, একটার মধ্যে নিছি মনে করো ব্রোমিন, আর আরেকটা কি নিছে, আরেকটা ব্যাপার ও ব্রোমিন না, ব্রোমিনই তো পুরোটা, ঠিক আছে, আবার জার, আচ্ছা। আরেকটার মধ্যে নর্মাল একটা গ্যাস নিছি, ঠিক আছে, বা নর্মাল গ্যাস না নিলেও আমরা এমটি নিতে পারি, ঠিক আছে, এমটি নিতে পারি, ঠিক আছে। আমি কিটা নিছি, আমি দুইটা এরকম একটা টেস্ট টিউব নিছি, একটা টেস্ট টিউবের মধ্যে কিটা নিছি ওই ব্রোমিন গ্যাস লইছি, ব্রোমিন গ্যাসের কালার কিটা ব্রাউন কালার। আর আমি কিটা করছি আরেকটা ইয়ে নিছি, ওই টেস্ট টিউব নিছি যেটার মধ্যে কিচ্ছু নাই, খালি মানে বাতাস। এরপরে আমি কিটা করছি ওইটারে উল্টাই দিছি, কোনটারে উল্টাইছি, ব্রোমিনেরটা উল্টাই সেটা এরকম করে ধরে রেখেছি, একটু পরে কিটা দেখবো কোসে, একটু পরে দুটোটা মিক্সিয়া এরকম একটা জিনিস হয়ে যাবো। তাহলে কি বুঝলাম এখানের মধ্যে, যে হ্যাঁ যে এখানের মধ্যে যে পার্টিকেল গুলো আসিল ইটির গ্যাপে গ্যাপে খেয়ে ঢুকছে গিয়া ব্রোমিনের পার্টিকেল গিয়ে ঢুকছে, মানে এয়ারের পার্টিকেলের মাঝখানে মাঝখানে খেয়ে গিয়ে ঢুকছে ব্রোমিন গিয়ে ঢুকছে। এখানে যদি এয়ারের পার্টিকেল থাকে, এই এয়ারের পার্টিকেলের মাঝখানে মাঝখানে গিয়া আমরা ওই ব্রোমিনটি গিয়া ঢুকে গেছে, এলি গিয়া পুরাটা এরকম কালার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটাও এক্সপ্লেন করে যে ওই যে জিনিসটা আমরা নিছি এটাও পার্টিকেল দিয়ে তৈরি, এটাও পার্টিকেল দিয়ে তৈরি, এলিগা পার্টিকেলে পার্টিকেলে মিক্স হয়েছে। বুঝা গেছে? ক্লিয়ার? থার্ড যে বিষয়টা এটা হইতেছে কি দা মুভমেন্ট অফ পলেন গ্রেনস ইন ওয়াটার, এটা তো পুরাপুরি বায়োলজি, হ্যাঁ সারে ডাক দিতে হয় ঠিক আছে। মুভমেন্ট অফ কিতা, মুভমেন্ট অফ পলেন গ্রেনস ইন ওয়াটার, পলেন গ্রেনস চিনো নি কিতা? না, ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি ফ্লাওয়ারের মধ্যে থাকে, ঠিক আছে, ওই যে ফ্লাওয়ার এরকম থাকে না এই জায়গাটাই, ওই যে হ্যাঁ, ও হ্যাঁ
যে কোনো ফুল যখন আমরা নেই, ঠিক আছে, ফুলের ওই যে ওই যে এই জায়গাটা যে থাকে, এটার এই জায়গার মধ্যে যে জিনিসটা থাকে এটারে আমরা কই পলেন গ্রেনস। ঠিক আছে, ইয়েলো কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা রবার্ট ব্রাউনে একটা এক্সপেরিমেন্ট করছিল। Robert Brown in 1827 suspended extremely small pollen grains in water. On looking through the microscope, he observed that the pollen grains move on the surface of water because they are constantly being hit by the fast moving particles of water. এটা খুব মজার একটা এক্সপেরিমেন্ট। দেখো, জল যদি পার্টিকেলস দিয়ে তৈরি না হইতো, আমরা সব জিনিস জানি পার্টিকেলস দিয়ে তৈরি, তাহলে একটা এক্সপেরিমেন্ট করে বুঝাই দিলে আমরা কইলাম যে সব জিনিস পার্টিকেলস দিয়ে তৈরি। ঠিক আছে, এখানে তো হইতো না, মাইক্রোস্কোপ লাগবো। ঠিক আছে, আমরা দেখাইমু, এখানে ভিডিও আছে, ভিডিওটা দেখাইমু। ঠিক আছে, তো এখনই তো ব্যাপার হয়েছে কি, তুমি যদি একটা কন্টেনার নাও, এটার মধ্যে জল দেও, দিয়া সেইটা এটার মধ্যে কি করছে তাই নিয়ে পলেন গ্রেন ছাড়ছে। তাহলে যদি জলের পার্টিকেল গুলা মুভ যদি না করতো বা পার্টিকেল গুলো জায়গাত থাকতো, তাহলে পলেন গ্রেনস গুলো কি তৈলো না, জায়গাত থাকলো না, জায়গাত বইয়ে থাকলো না। কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যখন জুম করে দেখছে, পলেন গ্রেনস গুলো কন্টিনিউয়াস কি করতেছে, নড়তাছে। কেন নড়তাছে? কারণ জলে তারে ধাক্কা দিতেছে। মানে বিষয়টা এরকম ভাবো যে আজকে ভেরি গুড, ঠিক আছে, তুমি একটা ভিড়ের মধ্যে মনে করো, ওই তো তোমরা টিচার হয়ে দিতে আস্তে আস্তে। টিচার মানে কি জানো নি, যে তোমারে এক্সাম্পলস দিয়ে কোনো জিনিস বুঝাইতে পারে। সাডেন যার কাছে এক্সাম্পলস সুন্দরভাবে আইতে পারে, তোমাদের আশেপাশে জিনিস নিয়ে যে এক্সাম্পলস দিয়ে বুঝাইতে পারে, সেই ভালো, মানে ভালো টিচার, প্রকৃত টিচার। বুঝা গেছে? তো বিষয়টা কি, তুমি মনে করো একটা ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ানি, রথের ভিড় দেখছো নি, রথের ভিড়ের মধ্যে খালি বাড়ি দাঁড়াইলে তুমি কেমনে দেখবা ওই শঙ্কমান্ডার এখানে যাইবে, তুমি নিজে অবস্থায় না, তুমি দাঁড়ানি থাকবে, দেখবা দেখা ডেকে তোমার নিব। সিমিলারলি এই এখানের মধ্যে কিতা হইতাছে, ওই যে এটা কিতা, এই জিনিসটা কিতা, এই জিনিসটা কিতা, এটা হইতাছে পলেন গ্রেনের পার্টিকেলসটা। ঠিক আছে, আর এটি কিতা, এটি ওয়াটার মলিকিউলস। এটি কন্টিনিউয়াস তারে ধাক্কা দেওয়ার কারণে তার এরকম একটা জিগজ্যাগ একটা মোশন হইতাছে। ওই মোশনটারই আমরা কই ব্রাউনিয়ান মোশন। বুঝা গেছে? দেখো তোমরা এখানে ভিডিওটা দেখো, তাহলে বুঝবে। ঠিক আছে, ফাইনালি তোমরা দেখাই না যেমন আমরা। ঠিক আছে, দেখো এখানে আমি এই যে কই গেল কই গেল কই গেল, ওই যে মুভমেন্ট গুলো হইতেছে, এই যে এই যে পোলেন গ্রেনস গুলো। ঠিক আছে, এটা কিটা, এটি কিটা, পোলেন গ্রেনস। তারা কি করতেছে, কন্টিনিউয়াস মুভ। কেন? কারণ জলে কন্টিনিউয়াস তারে ধাক্কা দিতেছে। তাহলে ওয়াটার পার্টিকেলস আমরা কি কইতে পারি, তাহলে আমরা যে জিনিসটা, ওই যে তোমার এখানের মধ্যে বোতলের মধ্যে জল আছে, কিটা মনে হইতেছে বোতলের জলটা স্ট্যাগন্যান্ট, নড়েন না, কিন্তু প্রচন্ড ভাবে জলটা নড়তেছে। আজকে আজ না না না, আজকে আরেকটা জিনিস দেখো, আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা, শুনো এদিকে তাকাও, ফার্স্ট যে এক্সাম্পলটা আসলো, কিটা আসলো, ডাই দিছি, সলিড দিছি। তাহলে এটা মনে করো যে সলিড যে আমি দিছি, দিলে আমার যদি জল না নড়তো, তাহলে এই সলিডটারে মিশাইলো খে, মিশাইলো নাকি? তাহলে সলিড মিশছে বা ডাইটা মিশছে কি কারণে, জলে মুভমেন্ট করছে দেখে, এলিগা হে জলের বিভিন্ন মানে সিপা সিপার মধ্যে গিয়া ঢুকতে পারছে। আজকে যদি জল চুপচাপ বই থাকতো, না নড়তো, তাহলে কিতা হইলো না, তাহলে হে মিশতেই পারলো না গিয়া। তাহলে সিমিলারলি আমার ওই পোলেন গ্রেনস এর উপরে কন্টিনিউয়াস কি হইতাছে, ফোর্স পড়তেছে, আর পোলেন গ্রেনস গুলো এই কারণে কি হইতাছে, ভাইব্রেট করতেছে। দেখো আবার দেখতে, ঠিক আছে, এটা মাইক্রোস্কোপিক আর কি, এই পিকচারটা, এই দেখো মাইক্রোস্কোপে এটা দেখা হয়েছে, এইরকম থাকে। ঠিক আছে, এই যে পোলেন গ্রেনস গুলো মুভ করতেছে। ঠিক আছে, এটি এটি দেখতে লাগে লিভিং থিং। ঠিক আছে, তো এইভাবে মুভমেন্ট যে হইতাছে পোলেন গ্রেনসের কারণটা কিটা, ওয়াটারে তারা না নাইতেছে। তাহলে এখান থেকে আমরা কইতে পারি যে সব জিনিস কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি রে, সব জিনিস কি দিয়ে তৈরি, পার্টিকেলস দিয়ে তৈরি। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, ব্রাউনিয়ান মোশন। হোয়াট ইজ ব্রাউনিয়ান মোশন? হ্যাঁ, চোখে ধরে ওই যে মোশনটা দেখতেছো, ওইটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন, জিগজ্যাগ মোশন। ঠিক আছে, এটার কোনো প্যাটার্ন আসেনি, এই মোশনটার কোনো প্যাটার্ন আসেনি। হ্যাঁ কইতাছি না যে আমি এদিকে যাইমু আবার এদিকে আইমু, এ যে তার যেমনি ইচ্ছা সব পার্টিকেল এমনি নড়তেছে। তাহলে এই যে জিগজ্যাগ, ঠিক আছে, জিগ জ্যাক, কে মনে হয়, জি, ঠিক আছে, এই যে জিগজ্যাগ মোশনটা, এই মোশনটারে আমরা কইতাছি ব্রাউনিয়ান মোশন। সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন 1827 ফার্স্ট অবজার্ভ দ্য র্যান্ডম, ঠিক আছে, র্যান্ডম বা জিগজ্যাগ মোশন, zigzag motion of one particles over another. He named the motion as Brownian motion. Brownian motion refers to the random movement displayed by small particles that are suspended in fluids. Fluids মানে
ফ্লুইড মানে দুইটা জিনিস, ঠিক আছে? ফ্লুইড কখনোই শুধু লিকুইড হয় না। ফ্লুইড ক্যান বি, না 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 না, এটা না। ফ্লুইড 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 ক্যান বি লিকুইড অর গ্যাস, ঠিক আছে? কোনো একটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি ভাসমান থাকে, যার উপরে ভাসমান থাকে তারে আমরা কই ফ্লুইড, ঠিক আছে? বোঝা গেছে? যেমন এই যে এয়ার, আমি যদি এরকম করে একটা জিনিস, একটা মনে করো গ্যাস সারি, একটা ধোঁয়া সারি, এই ধোঁয়াটা কই বাইসা রয়েছে? এয়ারের মধ্যে। তাহলে এয়ারটা কি দা? এয়ারটা একটা ফ্লুইড কিন্তু, ঠিক আছে? গ্যাসও একটা ফ্লুইড এবং আমাদের লিকুইডও কিন্তু একটা ফ্লুইড, এটা মাথাতে রাখবা। ফ্লুইড মানে শুধু গ্যাস না। হ্যাঁ বাবা রে, এটি অন্য জিনিস। তো হঠাৎ করে তুমি যদি আমার এরকম প্রশ্ন জিজ্ঞাসা, আমি গ্যাস বেলুন লিয়ে যদি তোমার বুঝাইতে থাকি তা কেমন হইব? সব জিনিস বুঝাইবো, ঠিক আছে? গ্যাস বেলুন তোমরা যা প্রশ্ন আইতাছে সব ক্লাস 9-এ ক্লিয়ার হইব, এটা নিশ্চিন্ত থাকো। আর এবং এই প্রশ্নটা আসাটাও স্বাভাবিক, তোমাদের এই বয়সে প্রশ্নটা আইতাছে মানে কি, ভালো, তোমরা সঠিক রাস্তাতে আসো, ঠিক আছে? ক্লাস 9-এ এটি সব শিক্ষা যাবে। গ্যাস বেলুন উপরে এখানে যায়, এবং আরেকটা কি জানি প্রশ্ন করছে, জেলি, ঠিক আছে? সব জিনিসের উত্তর পাইবা, ঠিক আছে? তাহলে ব্রাউনিয়ান মোশন জিনিসটা ক্লিয়ার হইছে নি আমরা? জিগজ্যাগ মোশন অফ পার্টিকেলস সাসপেন্ডেড ওভার কিটা এনি ফ্লুইড, ঠিক আছে? কোনো একটা ফ্লুইডের উপরে যখন তুমি তোমার একটা কোনো একটা পার্টিকেল সাসপেন্ডেড থাকে, তার একটা জিগজ্যাগ মোশন। আরেকটা জিগজ্যাগ মোশনের এক্সাম্পল দেই, তোমরা আরো ক্লিয়ার হইব। জিগজ্যাগ মোশনের আরেকটা বেস্ট এক্সাম্পল হইতাছে শীতের দিনে জানলা খুললে সকালবেলায় খুব সুন্দর বাতাস, ঠিক আছে? সূর্যের আলোটা আইয়া ঢুকে ঘরের মধ্যে, দেখছো নি? এবং এই সূর্যের আলোর মধ্যে বিভিন্ন ওয়াটার দেখা যায়, ওই ডাস্ট পার্টিকেল, ধুলা, ধুলাগুলা কি করে এরকম করে মোশন করে। দিস ইজ নোন এজ ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে? যখন শীতের দিনে হোক, গরম দিনে হোক, যে কোনো দিনে যখন একটা মানে ছোট্ট একটা হোল দিয়ে যখন সূর্যের আলো আইয়া ঢুকে, ওই জায়গার মধ্যে পার্টিকেলস গুলারে দেখা যায়। তাইলে এই যে জিনিসটা আমি কইতাছি, এটা আমরা আবার গিয়া নেক্সট চ্যাপ্টারে পড়বো। এটা আমরা কইতাছি টিন্ডাল ইফেক্ট। এই যে জিনিসটা, যে আমরা ওই যে এখানে পার্টিকেল আছে, তো আমরা দেখতাছি না পার্টিকেলটিরে, দেখতাছি না কিন্তু ইয়েস, ঠিক আছে? অন্ধকারে খালি টর্চ জ্বালাইলে হইতো না। অন্ধকারে যদি টর্চ জ্বালাইয়া আমি যদি একটা ধূপকাঠি জ্বালাই দেই, তাহলে গ্যাস যদি বাইর হয়, তাহলে গ্যাসের মধ্যে যখন দেখা যাব তখন এটা দেখা যাব, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, ইটি সবটি একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাহলে আমরা যদি ইটি না বুঝি, ওইখানে ক্লাসগুলো কিন্তু বুঝতাম না। ক্লিয়ার? মোটামুটি শেষের দিকে আই গেছি। আচ্ছা, রাইট দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল অফ ম্যাটার এন্ড এক্সপ্লেইন দেম। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, প্রথম ক্যারেক্টারিস্টিক কি? দ্য পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। এটা আমরা এক্সপ্লেইন করে দিয়েছি অলরেডি, যে পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। কেমনে দেখো, আমরা যখন একটা এমটি কন্টেনারের ভিতরে যখন জাস্ট জল লইছি, তাহলে এটার মধ্যে যখন আমি আবার কিছু ওই ডাই মিশাইছি, কালার মিশাইছি, তাহলে কালার মিশানোর পরে আমরা দেখছি কি, আচ্ছা এটা কত এমএল নিছিলাম আমরা, মজার বিষয় 100 ml। আমি এটার মধ্যে কালার মিশাইছি মনে করো 10 গ্রাম, ঠিক আছে? তাহলে 10 গ্রাম 100 ml মিশাইলে এটা একটু বাড়তে আসলো, কিন্তু এটা থ্রু আউট দ্য লিকুইড কিরকম থাকবো? সেম থাকবো। এটা প্রথম একটা বিষয়। তাহলে এটা কেনে কিতা, এটা এটা সিফাত গিয়ে ঢুকি যাব, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে এই রুমের মধ্যে মনে করো তোমরা 10 জন মানুষ, ঠিক আছে? 10 জন মানুষ আসো, কিন্তু রুমের 10 জন মানুষ যে দাঁড়ানি, 10 জনের মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ। তাই আমি 5 জন মানুষ তোমরা সিফা দিয়ে ঢুকাই দিছি, তাহলে তোমরা অসুবিধা হইব নি? আনকমফোর্টেবল লাগবো নি? কমফোর্টেবল লাগবো। তাহলে সিমিলারলি আমার দুইটা ওয়াটার মলিকুলের মাঝখানে গিয়ে ঢুকি যায় কে? আমার আরেকটা কালারের মলিকুল। তাহলে এটা কোনো অসুবিধা হইতাছে। এটা কখন এটার লেভেলটা বাড়বো জানো নি? যখন এই গ্যাপটা থাকতো না, যখন আরেকটা এক্সট্রা আইব তখন তার বাড়ি যাব। বুঝা গেছে? আজকে 5 জন ঢুকাইছি পুরা ফিল আপ, এরপরে আরো 5 জন ঢুকাই দিলে কি হইব? বীর হয়ে যাব, বাড়ি যাব। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা খুব ছোট থাকে, তাদের মাঝখানে জিনিস ঢুকতে পারে। আরেকটা বিষয় হইতেছে কিটা দেখো, আমি যখন একটা কালার মিশাইমু, মিশানির পরে এটা পুরা একদম ডার্ক কালার হয়েছে, এখন আমি কিটা করছি, এটার থেকে অল্প একটু কালার লইছি, লইয়াছি এটা জলের সাথে মিশাইছি, ঠিক আছে? আবার মানে ফ্রেশ ওয়াটার, তাহলে একটু কালারটা কিটা হইব? লাইট হইব। আবার একটু লইয়াছি এটা, আবারও ফ্রেশ ওয়াটার, আরো লাইট হইব, আরো লাইট হইব। এটা যদি আমরা করতে থাকি ইনফাইনাইট টাইমস অফ দিও, যদি আমরা করতে থাকি, তারপরে আমরা হালকা হইলেও লাইট পাইমু কালার। এর মানে কিটা? এর মানে পার্টিকেলস গুলা খুব ছোট, তোমার কল্পনার বাইরে এত ছোট। মানে তুমি হালকা অল্প একটু রং মিশাইছো 100 ml এর মধ্যে, এরপরে তুমি এটার থেকে অল্প একটু লইছো, লইয়া ফ্রেশ আবার মিশাইছো, আবার ফ্রেশ করছো, আবার করতে থাকো, এরপরেও তুমি একটু হইলো সাদার থেকে একটু কালার পাইবে, মানে কালারলেস থেকে একটু হইলো, মানে অল্প হইলো শেড পাইবে।
অল্প হইলেও শেড পাইবা। তাহলে এটা কিটা বুঝাইতেছে যে পার্টিকেলস গুলা যতটুকু আমরা ভাবি তার থেকে অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আরেকটা আছে দেখিলা ওইখানে, ঠিক আছে? তোমরা ভাল লাগে না নিতা ভিডিও? ঠিক আছে, দেখো কিচেন না, এটা এক্সপেরিমেন্ট রুম ল্যাব। ঠিক আছে, এটার মধ্যে থেকে ওই দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচে নিয়ে আসে, এটা জলের সাথে স্টির করছে। ঠিক আছে, মিশাইলো। এখন এটার থেকে কিটা করবো, হালকা অল্প একটু, এটা ড্রপার কই আমরা। ঠিক আছে, ড্রপার দিয়ে অল্প একটু লইলো 10 ml লিয়া, সেটা ফ্রেশের মধ্যে মিলাইলো আর ড্রপ ওয়াইজ দিল। এটার কালারটা এটার থেকে হালকা কি হইব, ফেড হইব। ঠিক আছে, এরপর এটার থেকে লইয়া আবার করবো, আবার করবো, আবার করবো। এটা যদি আমরা করতেই থাকি, কন্টিনিউয়াস যদি এটা করতেই থাকি, এরপরে আমরা দেখবো কিটা কালারটা, কালারটা হালকা একটু কিটা, হালকা একটু লাইট রয়েছে। মানে এটা যতবার তুমি করতে থাকো এরপরও এই লাইট কালারটা পাইবা। তাহলে এটার মানে কি বুঝাইতেছে যে ওই অল্প ড্রপারে, ঠিক আছে, অল্প যে ড্রপারটা আমরা নিছিলাম, এই ড্রপারে কত নিছিলাম, 10 ml। তাহলে এই 10 ml এর মধ্যেও কয়েক কিটা লক্ষ লক্ষ পার্টিকেলস আছে। ঠিক আছে, মিলিয়ন ট্রিলিয়ন অনেকগুলা পার্টিকেল উদ্দূর জায়গার মধ্যে। বুঝা গেছে? কারণ এই জিনিসটা যখন এটার মধ্যে দিছি দেখো পুরাটা আমি শিখেছি আবার। বুঝা যার যে পার্টিকেল এখানের মধ্যে কতটা আছে, তাহলে আমরা কল্পনার বাইরে। তাহলে পার্টিকেল এর দূর জায়গার মধ্যে কয়েক লক্ষ মিলিয়ন্স পার্টিকেল কখন থাকবো, যখন পার্টিকেল গুলা খুব কি হইব, ছোট হইব। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, আর জানি কি করতে আসলাম, এখানে আরেকটা জিনিস দিছে যে পার্টিকেলস গুলা, এখানে একটা দিছে মনে হয়, একটু দেখিলাম, এটা ইন্টেন্সিটি অফ কালার ডিক্রিজেস। আচ্ছা, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি কালারের ইন্টেন্সিটি আস্তে আস্তে কি হয়েছে, কমছে। ঠিক আছে, এই দেখো পার্টিকেলস গুলা কিভাবে এরকম ভাবে তারা জয়েন্ট থাকে। বুঝা গেছে? তাহলে এটিরে আমি যখন কাটমু এরপরে ওই একটা পার্টিকেল পাইমু। ঠিক আছে, আর ওই যখন একটা পার্টিকেল পাইমু না, এটার থেকে আরো কয়েক লক্ষ পাই দিলাম, এটার থেকে আরো কয়েক লক্ষ পাইলাম। বুঝা গেছে? তাহলে পার্টিকেল রে আনডিভাইডেড আর কি পার্টিকেলস গুলা। ক্লিয়ার? বুঝা গেছে? মজা লাগছে? নেক্সট কিটা, দ্য পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। এটা তো আমরা জানি। আমরা দেখো পড়তে পড়তে অনেকগুলা জিনিস এরকম স্লাইড অনুযায়ী তো ক্লাস ডিসকাস হয় না, অনেক জিনিস অনেকটা কইলেই। তাহলে এটাও আমরা কোয়া হয়ে গেছে যে পার্টিকেলস যখনই আমরা একটার ভিতরে আরেকটা ছোট্ট একটা ঢুকবো, এটার মানে কিটা বুঝাইতেছে যে পার্টিকেলস এর মাঝখানে কি আছে, স্পেস আছে। রুমের মধ্যে আজকে 15 জনের জায়গা 10 জন ঢুকাইছি, মাঝখানে কিটা আছে, গ্যাপ আছে। তাহলে পার্টিকেল যতই ক্লোজ থাকুক, ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে পার্টিকেলস গুলো একটার লোক একটা এরকম আছে, তারপরেও তাদের মাঝখানে একটু হইলেও স্পেস থাকে। আর এই স্পেসটা সলিড লিকুইড গ্যাসের মধ্যে ভেরি করে। সলিডের মধ্যে সবচেয়ে কম থাকে, লিকুইডের মধ্যে একটু বেশি থাকে, গ্যাসের মধ্যে খুব বেশি থাকে। গ্যাসের মধ্যে আমরা বেশি মিক্স করতে পারি, বুঝোনি জিনিসটা? সলিডের মধ্যে একটা জিনিস একটা লোক এরকম করে লাগানি থাকে, লিকুইডের মধ্যে এরকম থাকে, গ্যাসের মধ্যে। তাহলে এই স্পেসেসটা আমার সলিডের মধ্যে কম থাকে ডাজন্ট মিন থাকে না, এটার মধ্যেও মিশতে পারে জিনিস। লিকুইডের মধ্যে ভালো করে মিশে, গ্যাসের মধ্যে তো আরো বেশি মিশে। বুঝা গেছে? তাহলে ওই জিনিসটাই আমরা যখন ওই যে এক্সাম্পলটা কইছিলাম যে তুমি যদি 50 ml এর মধ্যে, ঠিক আছে, তুমি যদি 50 ml এর মধ্যে অল্প একটু সুগার অ্যাড করো এবং এটা স্টির করো, এটার থ্রু আউট দা, মানে সুগার বা সল্ট যদি তুমি অ্যাড করো থ্রু আউট দা এক্সপেরিমেন্ট, কিটা দেখবা এটা 50 ml থাকবো। তোমরা ঘরে গিয়ে আজকে কইরা দেখতে পারো যে এক গ্লাস, ঠিক আছে, এক গ্লাস জল লও, ঠিক আছে, লবণ আছে নি তোমরা কাছে অনেক? না না, কালার না, কালারের কথা কইতাছি না, কারণ এটা ওয়েটের হিসাবে আমরা দেখবো আর কি। তুমি মনে করো একটা পুরো একটা কন্টেনার লইলাই, এটার মধ্যে লেখা আছে, মাপা আছে 100 ml তুমি জল লইলাই, এটার মধ্যে 1 চামচ লবণ দাও। তাহলে নিয়মে তোমার বেসিক কনসেপ্টটা কি হয় যে 1 চামচ লবণ দিলে বাড়তে আসলো। কাকের গল্পটা শুনছিলাই নি? কাকে কেমনে জল খাইছিল, থার্স্টি ক্রো। তাহলে এই থার্স্টি ক্রো কেমনে জল খাইতে পারছে কোসে? আসলে পাথরটা মিশছিল না। পাথরটা গিয়া, পাথরটা গিয়া কি করতে পারছে না কোসে? হ্যাঁ, দুইটা জলের মাঝখানে গিয়া ঢুকতে পারছে না, পাথরটা অনেক বড়। যদি জলের থেকে, জলের পার্টিকেলের যে গ্যাপিংসটা এটার থেকে যদি ছোট হয়, এবং আমাদের লবণ চিনির দানা যেগুলা এগুলা খুব ছোট, ঠিক আছে, মানে এটি যখন মিশি যায়, এটি যখন ডিজলভ হয়ে যায়, এটি খুব ছোট হয়ে যায়, আর এটি ইজিলি গিয়া সেটা দুইটা জলের পার্টিকেলের মাঝখানে বইতে পারে। এলিগা জলের লেভেলটা বাড়ছে না। আজকে যদি আমি একটা আনডিজলভ, যে জিনিসটা মিশে না, জিনিসটা বড় সাইজে, এটা যদি মিশাই, তাহলে আমরা জলের লেভেল দেখবো আস্তে আস্তে বাড়ছে, আর নাইলে কোনো সময় দেখতো না জলের লেভেল বাড়ছে। বুঝা গেছে? তাহলে এই মিসকনসেপ্টটা আজকে ক্লিয়ার হয়েছে নি, যে কোনো জিনিস মিশাইলেই জলের লেভেল বাড়তো না, যদি হে মিশি যায় জলের লগে, তাহলে লেভেল কোনো সময় বাড়তো না। ক্লিয়ার?
ঠিক আছে। The particles of matter are constantly moving. এটা কে কইছে? কে কইছে এটা? রবার্ট ব্রাউন। এবং এটার নাম কি দিছিল? ব্রাউনিয়ান মোশন। কারণ রবার্ট ব্রাউনই কইছিল যে ম্যাটারস কনস্ট্যান্টলি কি করে মুভ করতে থাকে। কেমনে বুঝাইছিল? ওই পলেন গ্রেনস দিয়া। বুঝা গেছে? তাহলে এটা দেখো, এটা মুভিং এর আরেকটা এক্সাম্পল আমরা কইতে পারি। আমি যখন একটা ধূপকাঠি, মনে করো আজকে একটা ধূপকাঠি জ্বালাইয়া আমি ওই কোণার মধ্যে লাগাই রাখিয়া দিলাম, ঠিক আছে, আস্তা ঘরে এই ধূপকাঠির গন্ধটা কি হইব? স্প্রেড হইব। কেমনে স্প্রেড হইছে? তোমরা পড়ছো তো এটি জিনিসগুলো, এটি কি আসিল? ডিফিউশন নিয়ে আসিল। হ্যাঁ, এটি পড়াইছে তো স্যারে। এটি ইন্টার রিলেটেড, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ইন্টার রিলেটেড। তাহলে হ্যাঁ, পারফিউম দিলে কি হয়? পুরো রুমে এটা স্প্রেড হয়ে যায়। এটা কিসের কারণে? ওই ব্রাউনিয়ান মোশনের কারণে। কারণ পার্টিকেলস কনস্ট্যান্টলি কি করতেছে? মুভ করতেছে। তাহলে এখান থেকে কি হইব? এখান থেকে যখন ধোঁয়াটা বাইরিব, ওই ধোঁয়াটারে ওইখানে যে বইছে হের নাকের মধ্যে কেমনে নিব কোসে? বাতাসে নিব। বাতাসে কি তা করবো? ঠেলাঠেলি করিয়া ধাক্কা দিয়া দিয়া ওই ধোঁয়াটারে তার নাকে দিব। রান্না করে যখন মায় মাংস তরকারি রান্না করে, তখন সব আস্তা ঘর বাড়ি লগের বাড়ি আইয়া জিজ্ঞাসা করে কিতা জানি রান্না গো? শীতল তরকারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাল লাগে না নি? কি কয়টা বাঙালি গো শীতল ভাল লাগে না? তোমার ভাল লাগে না নি? ওরে বাপরে। ঠিক আছে, আচ্ছা। এটা খেয়ে চিনছো নি? এটা চিনছো না তোমরা? রবার্ট ড্রাউনি জুনিয়র, ঠিক আছে, আয়রন ম্যান। তোমরা দেখো না মনে হয়, তোমার তেলে তো করতে পারি। ঠিক আছে, এটা নেই। আচ্ছা, এটা কি কইছে? এটা কইছে দ্য পার্টিকলস অফ ম্যাটার আর দ্য পার্টিকলস অফ ম্যাটার অ্যাট্রাক্টস ইচ আদার। একটা আরেকটারে কন্টেন্ট মানে কনস্ট্যান্টলি কি করে? অ্যাট্রাক্ট করে। এটা কেমনে বুঝি আমরা অ্যাট্রাক্ট করে? পার্টিকলস অফ ম্যাটার আর কনস্ট্যান্টলি অ্যাট্রাক্ট ইচ আদার। অ্যাট্রাক্ট ইচ আদার এটার থেকে বুঝি যখন আমরা কোনো জিনিস সলিডের মধ্যে আমরা যদি এরকম করে জুড়ে বাড়ি মারি, তাহলে সলিডটা কি করে না? সহজে ভাঙে না। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কি বুঝাইতেছে? একটা আরেকটারে কন্টিনিউয়াস অ্যাট্রাকশন করে রাখতেছে। ঠিক আছে, তুমি যদি একটা লোহার কিছু একটা নেও নিয়ে আসে এটার মধ্যে বাড়ি দাও, তাহলে কি হইব? দেখবে ভাঙতো না। এর মানে কি? তারা একজন আরেকজনের জুড়ে জুড়ে টানিয়ে রাখছে। আর যেটা ভাঙ্গি যায় তার মধ্যে অ্যাট্রাকশন কম, বাট অ্যাট্রাক্ট করে। বিষয়টা হয়েছে এটা। ঠিক আছে, যে জিনিসটা ভাঙ্গি যায় তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম কইতে পারো, বাট দে অ্যাট্রাক্টস ইচ আদার। বুঝা গেছে নি ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এটা দিয়ে আমরা লাস্ট ক্লাস। ঠিক আছে, এই চারটা আমি বুঝাইমু, চারটা বুঝাইলে পরে আমরা ক্লাস আজকে শেষ। কি কইছে? ক্লাসিফিকেশন অফ ম্যাটার অ্যাজ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, এই যে কেমিক্যাল প্রপার্টিজ, এই বিষয়টা যে কইছিলাম, এটা কোন কোন জায়গাতে আমরা থাকবো? কেমিক্যাল প্রপার্টিজটা কি করতেছো তোমরা? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ঠিক আছে, ক্লাসের মধ্যে এই জিনিসগুলো ঠিক না, এটা স্কুল না তো। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজটা আমরা নেক্সট চ্যাপ্টারে থাকবো। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে থাকবো। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজটা আমরা বুঝিলাই। তাহলে প্রথম হইতাছে ম্যাটার, তারে আমরা কিভাবে ক্লাসিফাই করছি, তারে ফিজিক্যাল ক্লাসিফিকেশন আগে দেখিলাই। এরপরে বাকিটা দেখবো কেমিক্যাল ক্লাসিফিকেশন, আর এখানে দেখবো পিওর সাবস্টেন্সের বিষয়টা। ঠিক আছে, এটা টোটালি আমরা সেকেন্ড চ্যাপ্টারের বিষয়। তাহলে পিওর ক্লাসিফিকেশনের মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আগে। প্রথম আগে সলিড, এরপর আগে লিকুইড, এরপর আগে গ্যাস। ঠিক আছে, সলিডের মধ্যে ফার্দার ক্লাসিফাই করা হয়েছে কিটা? ক্রিস্টালাইন, আর এটা হইতেছে অ্যামরফাস। বুঝা গেছে? মানে ক্রিস্টালাইন মানে কিটা? ক্রিস্টাল ফরমেশনে থাকে আর কি। ঠিক আছে, হয়। ঠিক আছে, তাহলে মানে ফিজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা এই পোর্শনটা আয়ে। আর কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কিটা আইতাছে? আমরা মিক্সচার আইতাছে। ঠিক আছে, তারপরে আইতাছে তোমার মিক্সচারের মধ্যে টাইপস আইতাছে হোমোজেনিয়াস মিক্সচার, তারপরে আইতাছে হেটেরোজেনিয়াস মিক্সচার। হোমোজেনিয়াস মিক্সচার মানে কিটা? যে মিক্সচারটা সুন্দরভাবে মিশে, যেমন চিনি আর জলের মিক্সচার। তোমার যদি চিনি জল মিশাই না দিই, তুমি বুঝবাই না এটা এটার মধ্যে চিনি আছে না, খাইয়া বুঝবাই। তাহলে এটারে আমরা কই হোমোজেনিয়াস মিক্সচার। আর হেটেরোজেনিয়াস মিক্সচার, জলের মধ্যে বালি যদি মিশাই না দিয়া দিই তোমারে, তাহলে বুঝবাই। তাহলে এটারে আমরা কই হেটেরোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, তারপরে পিওর সাবস্টেন্সের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। এটা হইতেছে কেমিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, আর পিওর সাবস্টেন্সের মধ্যে ক্লাসিফিকেশন হইতেছে প্রথম আমরা কই এলিমেন্ট, তারপরে হইতেছে কম্পাউন্ড। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করে। এলিমেন্ট কিটা? যেমন হাইড্রোজেন, এটা একটা এলিমেন্ট। ঠিক আছে, তারপরে লিথিয়াম একটা এলিমেন্ট, তারপরে মনে করো H2 সরি অক্সিজেন, এরপরে কার্বন। ঠিক আছে, এটি এলিমেন্ট। ঠিক আছে, আর কম্পাউন্ড কিটা হইতে পারে? কম্পাউন্ড H2O হইতে পারে, এটা একটা কম্পাউন্ড। ঠিক আছে, এটি বুঝাইমু সব ক্লাস যখন করবো আমরা সব বুঝবো। এলিমেন্টের মধ্যে টাইপস আছে মেটাল, আবার এলিমেন্টের মধ্যে আবার টাইপস আছে নন মেটাল।
যেমন এখানে যা যা জিনিস লিখছিলাম এগুলো সব মেটাল, ঠিক আছে, নন মেটাল, ঠিক আছে। আর যেমন তোমার এখানের মধ্যে হইতাছে সোডিয়াম, ঠিক আছে, তারপরে হইতাছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা আবার মেটাল, কিন্তু লিথিয়ামটা আবার মেটাল, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে মেটাল নন মেটাল আমরা বুঝবো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তোমরা পিরিয়ডিক টেবল যখন পড়াইমু তখন আমি বুঝাইমু যে কোনটারে মেটাল কই, কোনটারে নন মেটাল কই। কিছু কিছু তো জানো, আয়রন মেটাল, কপার মেটাল, ঠিক আছে, গোল্ড মেটাল, এগুলো তো কিছু কিছু জানো তো। এরপরে সিলভার, এগুলো মেটাল, হ্যাঁ, তারপরে তোমার জিঙ্ক মেটাল, এগুলো তো জানো কিছু। এটারে এলিমেন্টারে ফার্দার ক্লাসিফাই করি আমরা মেটালে আর নন মেটালে। আর এদিকে কম্পাউন্ড রে ক্লাসিফাই করি অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড। এগুলা তোমাদের কিচ্ছু সিলেবাসে নাই, তোমরা জাস্ট কম্পাউন্ড জিনিসটা পড়বাই। অর্গানিক কম্পাউন্ডটা তোমরা পড়বাই ক্লাস 10-এ, আর ইনঅর্গানিক কম্পাউন্ড পড়বাই তোমরা 11 বা 12-এ পড়বাই, ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা সিলেবাসে কি আছে, সলিড আছে, লিকুইড আছে, গ্যাস আছে, ক্রিস্টালাইন আছে। ক্রিস্টালাইন এমন ফার্স্ট নাই, এটা হালকা হালকা জাস্ট আমি ডিসকাস করবো। এদিকে কেমিক্যাল ক্লাসিফিকেশন আছে, মিক্সচার আছে, মিক্সচার কিটা জিনিস পড়মু, ঠিক আছে, হোমোজিনিয়াস মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার পড়মু, এলিমেন্ট পড়মু, কম্পাউন্ড পড়মু, মেটাল নন মেটাল পড়মু, আর এগুলা নাই, ঠিক আছে। মেটাল নন মেটাল জাস্ট ডেফিনেশন ওয়াইজ পড়মু, আর কিছু না। বুঝতে পারছো? ক্লিয়ার? এতটুকুই, ঠিক আছে, আজকে লিগে এতটুকুই, ছোট্ট ক্লাস। এটার মধ্যে যা জিনিস আছে ম্যাটেরিয়ালে পড়ার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা, তাহলে তোমরা এক্সাম হইব ফিজিক্সের লাস্ট ম্যাটেরিয়াল আর এটার ফার্স্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। না, দুইটা ক্লাসে দুইটা এক্সাম, এটা তো বেশি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।